ওয়েলকাম। আবারও কথা বলছি সেই বহুল আলোচিত 500 কোটি টাকা ব্যয়ে জনাব সাখাওয়াত হোসেন টুটুলের বাড়ি থেকে এখন ভিডিওতে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি হচ্ছে সাখাওয়াত হোসেনের যে মূল বাড়ি, সে বাড়ির পাশেই রয়েছে একটি গেস্ট হাউস। সেই গেস্ট হাউসের রুফটপ অর্থাৎ ছাদ থেকে ছাদের যে সৌন্দর্য, টেরাকোটা অর্থাৎ পোড়ামাটি দিয়ে যে ছাদের চারপাশটা এবং সিঁড়িতে যে সৌন্দর্য বর্ধন করা হয়েছে বা দৃশ্যায়ন করা হয়েছে, অথবা বাংলাদেশের গ্রাম বাংলার যে ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হচ্ছে, সেগুলো আমি একটু ভিডিওতে তুলে ধরার চেষ্টা চালাচ্ছি। এটা হচ্ছে পোড়া মাটিতে যে টেরাকোটাতে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম 1971 সালের একটি চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু ছবি এখানে শোভা পাচ্ছে, তাজউদ্দিন সাহেবের ছবি এবং আরও নেতাদের ছবিও কিন্তু এখানে এই টেরাকোটাতে শোভা পাচ্ছে। এখানে 1962 সালে গঠিত স্বাধীন বাংলার নিউক্লিয়াস 3 নেতা সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরিফ আহমেদ এবং 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর যে আত্মসমর্পণ হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেটিরও কিন্তু একটি চিত্রায়ন ঘটেছে এই পোড়ামাটিতে টেরাকোটাতে। আর এখানে চারপাশে যে গম্বুজ কিন্তু রয়েছে, এই গেস্ট হাউসের দুপাশে দুটো করে 4টি বিশাল আকৃতির গম্বুজ রয়েছে এবং গম্বুজের নিচে কিন্তু শ্বেত পাথরে নির্মিত 2টো গোল টেবিল রয়েছে পাশেই, অর্থাৎ এই পিছনে রয়েছে এই গেস্ট হাউসটা এবং সামনে সম্মুখভাগে রয়েছে মূল বাড়ির যে মূল বাড়িটি, এবং সামনেই রয়েছে বাগান, অসংখ্য গাছপালা পরিবেষ্টিত। এটা হচ্ছে আরেকটা পাশ ছাদের, এখানেও 2টো গম্বুজ রয়েছে। সব কিছু আসলে শ্বেত পাথর দিয়ে, অর্থাৎ ইট সুরকির কিন্তু এখানে বালাই নেই। এখানে আছে যেই টেরাকোটাটা, সেটির সাথে একটু ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করি। ক্ষুদিরাম অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, যে দীর্ঘ সংগ্রামের যে ইতিহাস রয়েছে, সেই সংগ্রামের ইতিহাস কিন্তু এই টেরাকোটায় পোড়া মাটিতে কিন্তু শোভা পাচ্ছে। এখানে ক্ষুদিরাম বস, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিতুমিরের বাঁশের কেল্লা, সূর্য সেন, বাহাদুর শাহ, তাদের ছবি ভাস্কর্য, মাটির যে ভাস্কর্য এখানে শোভা পাচ্ছে। এখানে সিপাহী বিপ্লব 1857 সাল ভারতের প্রথম জাতীয় যে আন্দোলন, সেই আন্দোলনের কিছু চিত্র, খণ্ডচিত্র শোভা পাচ্ছে। এখানে ফকির মজনু শাহ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল তুমুল, সেই আন্দোলনের একটি চিত্র এখানে এই টেরাকোটাতে কিন্তু খুব সুন্দরভাবে দৃশ্যায়ন ঘটেছে। আমরা এখন এই গেস্ট হাউসের যে সিঁড়িতে যে টেরাকোটাগুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। একটু আলোর স্বল্পতা রয়েছে, তারপরে যতটুকু পারছি এখানে দেখা যাচ্ছে যে আবহমান গ্রাম বাংলার যে তাদের জীবনচারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে। পালকিতে করে যে বরকনের যে যাতায়াত, এখানে এই যে বাঁশি ফুঁকে ঢোল ডক্কর বাজিয়ে সে একটা শোভা পাচ্ছে এখানে, এবং ঘর বাড়ি শোভা পাচ্ছে। সামনে রয়েছে বাংলাদেশ যে একটি ইতিহাস, শিল্প সংস্কৃতি সমৃদ্ধ একটি দেশ, ঢোল তবলা এবং বাঙালি ললনা, বাঙালি মেয়েরা যে নৃত্য বাদ্যকলাতে তারা যে তার সাথে খুবই নিবিড়ভাবে জড়িত, তার একটি টেরাকোটা এখানে শোভা পাচ্ছে। আর সামনের দিকে একটু দেখি, মসজিদের দেশ বাংলাদেশ, সেই মসজিদ, এখানে মসজিদ, রাজবাড়ি, বাংলাদেশে 1952 সালের যে ভাষা আন্দোলনের শহীদ মিনার, সেই শহীদ মিনারও এখানে সিঁড়ির প্রতিটি ধাপে ধাপে নামতে নামতে
এখানে কিন্তু শোভা পায়। আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা একটি মূল ফটকের যে ছবি, এবং কার্জন হল বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে সমুখ ভাগ, সেগুলোর ছবিগুলো এখানে এই পোড়ামাটিতে খুব সুন্দরভাবে দৃশ্যায়ন ঘটেছে, এবং ছোট্ট করে এখানে হয়তো এই পোড়ামাটির যে ভাস্কর্য বা এই শিল্পটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, তার নাম খুব সম্ভব এখানে লেখা আছে জুয়েল নামে। সামনে দেখি আর কি টেরাকোটা রয়েছে। এখানে হচ্ছে বাড়ির দ্বিতীয় তলা, বেশ কয়েকটি রুম রয়েছে, এবং রুমের যে দরজা অসম্ভব সুন্দর কারুকাজ মণ্ডিত, একেবারে দেখলে মনে হয় যে স্বর্ণ রূপা খচিত এই দরজাগুলো অসাধারণ। আসলে এখানকার নির্মাণ শৈলী বলি বা এখানকার যে দরজাগুলো একেবারে রাজকীয় যে ব্যাপার স্যাপার রয়েছে, বাদশাদের বাড়ি বা রাজকীয় যে ওইখানে পুরো কীর্তি যে রয়েছে, ওগুলো আসলে সেটার আধুনিকতা একটি ছোঁয়া দেওয়া হয়েছে বলা যায়। নিচের দিকে আমরা একটু নামি, দেখা যাক আর কি টেরাকোটা রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে গ্রাম বাংলার যে আবহমান তাদের জীবনচারণ, এখানে বঙ্গ ললনা তার কাখে করে কলসে পানি নিয়ে যাচ্ছে, এবং এখানে ছোট ছোট ছেলেমেয়েরা তারা যে খেলায় মেতে থাকে তাদের একটি দৃশ্য দেখা যাচ্ছে, এবং বাড়ির উঠোনে মুরগির বাচ্চা, এবং এখানে ছোট্ট যে কুঁড়ে ঘর রয়েছে সেই কুঁড়ে ঘরে বসে রয়েছে এখানকার যে বাসিন্দা, এবং এখানে ঢেকিতে করে যে চাল যে মারানো হয় সেই চালের ঢেকির একটি ছবি কিন্তু দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর গাছপালা এখানে রয়েছে, তাল গাছ, নারিকেল গাছ, খুবই সুন্দর একটি টেরাকোটা। সামনের দিকে আরও রয়েছে অনেক সুন্দর সুন্দর টেরাকোটা। বাংলাদেশের আসলে বিভিন্ন যে তাদের জীবনচারণ, তাদের ইতিহাস, ঐতিহ্যগুলো এই টেরাকোটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে ধান যে বাঁধা, এখন নৌকার পাল, তাদের এই যে পাট যে পানিতে যে ধোয়ার যে কাজগুলো, এবং মাছ জেলেদের মাছের এই যে ধরা যে বিভিন্ন রকম যে পোলো বা বিভিন্ন রকম যে পদ্ধতি রয়েছে, সেগুলো কিন্তু এখানে এই টেরাকোটাতে শোভা পাচ্ছে। খেজুর গাছে করে খেজুরের রস কিভাবে পাড়া হয় তারও একটি ছবি এই টেরাকোটাতে শোভা পাচ্ছে। অসম্ভব সুন্দর, অসাধারণ এই বাংলার চিত্র ধারণ করা হয়েছে এই টেরাকোটাগুলোতে। সামনের দিকে আমরা একটু দেখি আর কি আছে এখানে। এখানে আছে আরেক সুন্দর একটি অসাধারণ একটি টেরাকোটা, যেখানে রবি ঠাকুরের ছবি এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, হাসন রাজার ছবি, এবং এখানে একতারা, দোতারা এবং হারমোনিয়াম, গিটার, বাঁশি, তবলা, বিভিন্ন রকমের যে বাদ্যযন্ত্র, অর্থাৎ আমাদের শিল্প সংস্কৃতি যে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, কবি, সাহিত্যিক, লালন, এখানে কিন্তু আছে লালন, খুব সম্ভব আব্বাস সুরসম্রাট আব্বাস উদ্দিনের বোধ হয় ছবি এখানে রয়েছে, এবং এই বাদ্যযন্ত্র এবং শিল্প সংস্কৃতির সাথে যারা জড়িত রয়েছে সব কিছু মিলেমিশে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এই টেরাকোটাতে। এটা হচ্ছে বাড়ির দোতলা গেস্ট হাউসের, এখানেও কিন্তু সুদৃশ্য অত্যন্ত এই বাড়ির দরজাগুলো রয়েছে। আমরা একটু দেখি একটা বাড়ির ভিতরে এখানে কি অবস্থা রয়েছে। এখানে অন্ধকার, বাতি জ্বালাতে হবে, নাই ঢুকলাম। নিচের দিকে দেখি বাড়িতে আর কি টেরাকোটা। মূলত আজকের এই ছোট্ট ভিডিও ক্লিপসে এখানে যে বাড়ির টেরাকোটাগুলো রয়েছে, পোড়ামাটির যে কাজ রয়েছে সেগুলো একটু দেখছি। এখানে
গাছের নিচে সুশীতল বাতাস খেতে খেতে নদীর পাড়ে শস্য ক্ষেতের পাড়ে যে রাখাল বাঁশি বাজায় তার কাজের ফাঁকে ফাঁকে সেটার একটি দৃশ্য এখানে ফুটে উঠেছে এই পোড়ামাটির এই কারুকাজের। এখানে পাটের গোছা বা ধানের গোছা নিয়ে কৃষক তার কর্মযজ্ঞ চালাই যাচ্ছে। এখানে আছে আরও তাদের এই যে ধান থেকে তুষ ছড়ানোর কুলা দিয়ে তুষ ছড়ানোর কাজ করছে বঙ্গ ললনারা। এখানে এই যে ধান অর্থাৎ এখানে এই ধানের থেকে কুড়ো বা তুষ ছড়ানোর কাজ চলতেছে। অসাধারণ আসলে এই টেরাকোটার কাজগুলো। সামনে আমরা একটু দেখি কি আছে। আর এখানে দেখা যাচ্ছে যে গ্রাম বাংলার যে ছোট ছোট ঘর ছনের ঘর করে ঘরগুলো রয়েছে। এখানে যে চরকায় যে কাজ চলছে সেই চরকার কাজ কিন্তু দেখা যাচ্ছে কিষান রাখালেরা যারা তাদের গরুর গাড়ি নিয়ে যে এক প্রান্ত থেকে গ্রামে যে তারা যানবাহনের যোগাযোগের কাজ করতো সেই গরুর গাড়ির একটি ছন বাঁধানো গরুর গাড়ির কিন্তু শোভা পাচ্ছে। এখানে লাঙল কাঁধে কৃষকের একটি ছবি এবং গ্রামের পরিবেশে যে অলস মুহূর্তে বিকেলে তারা চুল বাঁধার যে কাজ সেই কাজগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই সুন্দর একটি টেরাকোটা বলা যায় এটি। আমরা আরেকটু নিচে দেখি একতলাতে কি আছে। একতলাতে আছে যে বাংলার আমাদের যে বিবাহ যে অর্থাৎ একটি পরিবারের সাথে আরেকটি পরিবারের যে সম্পর্কের বন্ধন সৃষ্টি করা হয় সেই বন্ধন নারী পুরুষের যে বন্ধন বিবাহর যে ছবি অর্থাৎ কনে তার নতুন বাড়িতে নতুন ঠিকানাতে বিয়ের পর যে তার বরের বাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছে তার একটি সুন্দর একটি চিত্র এই পালকি এবং সামনে রয়েছে বংশী বাদক ব্যাংক পার্টি এই ধরনের সুন্দর একটি চিত্র পালকিতে করে বউ বা কনে শ্বশুর বাড়িতে যাচ্ছে বিয়ের যে অনুষ্ঠানটি তুমুল সুন্দর একটি আনন্দমুখর একটি চিত্র তুলে ধরা আছে। এরকমই অসংখ্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির যে চিত্রগুলো এই পোড়ামাটি বা টেরাকোটাতে তোলা হয়েছে। এই গেস্ট হাউসে এই 500 কোটি টাকার যে আমরা বহুল আলোচিত বাড়িটি বলি সেই বাড়িতে কিন্তু তোলা হয়েছে। এই বাড়ির সামনের দিকটি একটু দেখিয়ে তোমার আজকের এই ছোট্ট ভিডিও ক্লিপটি শেষ করার চেষ্টা করছি। এটা হচ্ছে বাড়ির সম্মুখ ভাগ। গেস্ট হাউস জনাব বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন টুটুলের স্বপ্ন এই বাড়ি এবং বাড়ির পাশে গেস্ট হাউসের ভিতরে সিঁড়িতে এবং ছাদে যে পোড়ামাটি বা টেরাকোটাগুলো আছে সেগুলোর সাথে দেখানোর একটি ক্ষুদ্র প্রয়াস চালালাম। তাই আজকের মতো এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই দোয়া এবং শুভকামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।